তো আগের দিনে আমরা বলছিলাম না যে ভগবান একটা মোষের গল্পটা, জলের মধ্যে ডুবে আছে, বলছে জল কি কোন পুকুরের জল, পুকুর ওইখানে ডুবে আছে, বলছে না, বলছে ব্রহ্ম সমুদ্রে তিনি সবসময় ডুবে আছে, শুধু নাকটা উঁচু করে আছে। কিসের জন্য? আমাদের জন্য, আমাদের জন্য, জগতের জন্য। নাহলে তার সবসময় ডুবেই থাকতে হবে। আমাদের জন্য তিনি, তার প্রেমের জন্য তিনি সবসময় একটু উঁচু করে আছে, নাকটা উঁচু করে আছে জল। সব থেকে বড় কথা, তিনি দেখছেন যে এখানে রক্ত তৈরি হচ্ছে, বলছে এত বড় ব্যাপার কেউ নিতে পারবে না। যে আমি বললাম, তখন তোমরা বলবে এটা কি সম্ভব? এই যে বললাম যে আমাকে স্পর্শ করলেই ব্রহ্মকে স্পর্শ করা, কত বড় কথা। এই কথাটা আমাকে প্রথমে বিশ্বাস করে দিতে হবে। এই জন্য বলছেন আচরণকালে বিশ্বাস, আধ্যাত্মিক জগতের বিশ্বাসটা হচ্ছে মেন। আধ্যাত্মিক জগতের বিশ্বাসটা হচ্ছে মেন। বিশ্বাস করা কিন্তু এগুলো এগোতে হবে, প্রথম থেকে বিশ্বাস করতে হবে। অবিশ্বাস নিয়ে কিন্তু এগোনো যাবে, বিশ্বাস করতে হবে যে তিনি যা বলছেন সেটা সত্য। এই জন্য অ্যাকচুয়ালি মানে বলছে না সরল হতে হয়, আধ্যাত্মিক জগতে সরল হতে হয়। সরল হলে বলছে না সত্য টপ করে প্রতিবাদ করে। তো এই ভগবানের কাছে এসে মানুষ সরল, ভগবানের কাছে কেন মানুষ আসবে? এই সরলতার জন্য। ঠাকুর বলছেন সরলতা হলে তো হয়েই গেল তার শেষ জল। সরল মানুষ যত হবে তত কিন্তু আধ্যাত্মিকতা সে বুঝবে আর পুরো ধারস্য পথ। এবং এখানে বলছে এত তীক্ষ্ণ বুদ্ধি লাগে, কখন বলছে না গুরুদেব আমাকে বলছে তোমার তীক্ষ্ণ বুদ্ধি। বলছে যে ভক্ত হচ্ছে, ভক্ত না হলে ভগবানকে খুঁজবে, ভক্ত হতে হবে। এই জন্য ভক্ত হলে কি হবে? আজকের কথাগুলো কিন্তু সেখানে বলছে মনে হচ্ছে এরা ভক্ত হতে চাইছে। ভগবান বলছে মনে হচ্ছে এরা ভক্ত হতে চাইছে। কি সুন্দর কথা। এই জন্য আমি সাহায্য করতে বলছি। ভক্ত না হলে তুমি তো ধরতেই পারবে না, বিশ্বাস করতে পারবে না। একটাই কারণ, তার কারণ হচ্ছে যে এখানে ভক্ত হতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি সেই মায়ের মতো, ভেতরে একটা প্রেম রয়েছে, ভেতরে একটা প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, আমি সেই মায়ের মতো। শুধু তাই না, বলছে গালি গালাজ খাই, গালি গালি মানে গালাগালি খাই, বিরক্ত হই। মানুষ কিন্তু গালাগালি করছে, যাকে সব পাওয়া যাচ্ছে তাকে কিন্তু মানুষ ছেড়ে কথা বলছে না। যখন এই ধরনের পুরুষ আসে তাদের অনেক কিছু সহ্য করতে হয়, কেন তাদের তো মানুষ মানুষ হিসাবে জ্ঞান করে না, তাদের তো ভগবান ঈশ্বর এগুলো মানতেই পারে না যে ভগবান এই নরশরীর ধারণ করে। এটা বিশ্বাসই হয় না, কারণ তার সমস্ত কিছু তো মানুষের, তাকে বিশ্বাস করা যায় না। কিন্তু বলছে যে যখন কেউ গালাগালি করছে তখনও কিন্তু আমি বিরক্ত হই, কিন্তু স্বভাবটা তো মায়ের মতো না। মা বলে যখন কেউ ডাকে তখন কিন্তু আমি দুধের বাটিটা নিয়ে বসি, দুধ খাইয়ে দেব। তাহলে যখন সে আন্তরিক ভাবে ডাকছে, মা বলে সে ডাকছে, তখন কিন্তু আমি তাকে খাওয়ানোর জন্য, এই অমৃত খাওয়ানোর জন্য আমি প্রতি মুহূর্তে ওয়েট করে থাকি। ঠাকুর ডাকছে না, কি কোথায় আছে ধরে হয়, তার কারণ কি? তাকে সে দিবার জন্য বসে আছে, সে দিবার জন্য বসে আছে। ভগবান এই দুধ খাওয়ানো, এই অমৃত খাওয়ানোর জন্য বসে আছে। অমৃত পাইয়া হৃষ্টপুষ্ট হও। অমৃত
অমৃত পান করানোর জন্য সে বসে আছে, কিন্তু অমৃত আমরা খেতে চাইছি না। তার কারণ হচ্ছে অন্য কিছু খেয়ে আমরা বসে আছি। এই জগতে অনেক কিছু খাবার আছে, এই খাবার খেয়ে আমরা বসে আছি। এটাতে যে আমরা প্রতি মুহূর্তে অসুস্থ থাকি, আমরা কিন্তু জন্ডিসে যে থাকি, এই জন্ডিস থেকে আমরা কি যদি বেরোতে চাই, আমাদের রুচি হবে কি করে? ঠাকুর বলছেন না, দেশের নামে রুচি। এই রুচিটা যতক্ষণ না আসে তিনি চেষ্টা করে যাচ্ছেন রুচি আসে। আমার ভেতর রুচি আসলো, আমার ভেতর ভগবানের কথা চিন্তা করার শক্তি আসলো, আমি যেন ভগবানকে নিয়ে সারা জীবন কাটাতে পারি। খুব কঠিন, কিন্তু জগতের এমন শক্তি আছে, মহামায়ের এমন শক্তি আছে, তোমাকে জগৎ ভোগ করার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে। আর আমাদের এখানে চেষ্টা হচ্ছে কি জগতের বিপরীতে হাঁটা, উল্টো পথে হাঁটা, স্রোতের বিপরীতে হাঁটা। সেই জন্য কঠিন পথ, পথটা কঠিন পথ। কিন্তু তবুও মায়ের মতন কেউ যদি আমাকে ডাকে, কেউ যদি মা বলে ডাকে, অমনি দুধের বাটিটা আমি নিয়ে বসি। দারুণ কথা, কেমন বলি বলা তাদের। তার কারণ হচ্ছে সে কথাটা এত সুন্দর কথা, সে নিজেও অবাক হয়ে যায় মাঝে মাঝে, যে আরে কি কথা বললাম। কথা তো তার ভেতর থেকে সাপ্লাই করছে। বলছে না, মা কখনো কখনো কথা রাস ঠেলতে থাকে, আবার কখনো কখনো রাস টেনে দেয়। একদিন ছাদে ভগবান অনেকদিন ধরে কথা বলছে না, হঠাৎ দেখা গেল ভগবানের এমন একটা ফ্লো এসছে, ভগবান কথা বলেই চলেছে। হ্যাঁ, তখন ভগবান বলছেন, দেখো মা কিন্তু রাস ঠেলে যাচ্ছে নাকি, কথা বলেই চলেছে। যে ভগবান অনর্গল কথা বলতেন, কিন্তু কোথা থেকে আমি কথা বলি, আমার শক্তিতে তিনি আমাকে রাস ঠেলে দিচ্ছে, প্রতি মুহূর্তে রাস ঠেলছে, ভেতর থেকে তিনি কথা বলাচ্ছে। তোমরা সেই কথা শুনছো, কেমন বললি, আমার কাছে ঝিনুক দুধের বাটি থাকে, মা বলে ডাকছে, খাওয়াই, অনেক দিনের অভ্যাস। তো অনেক দিনের অভ্যাস। সেই জন্য মা বলে কেউ যদি আন্তরিক ভাবে আমাকে ডাকে, আমি তাকে দুধ খাওয়াবই, তাকে অমৃত খাওয়াবই। কেননা আমার কাছে ঝিনুক আছে, দুধের বাটি সবকিছুই আছে, মা বলে ডাকছে, খাওয়াই, অনেক দিনের অভ্যাস। এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত চলবে। আমরা অনেকে জানি না যে ভগবান হসপিটালে থাকাকালীন অনেকে কিন্তু অনেক রিয়েলাইজেশন হয়েছে, অনেক ভোগ হয়েছে। এখন সে ওইখানে শুয়েও কিন্তু অনেকের রিয়েলাইজেশন হচ্ছে। এই যে তিনি কথাটা যে বলছেন, এটা আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত চলবে। কিছু করার নেই, এইটুকু তার হাতে। তবে যেসব কথা বলছি, এরপর যদি তোমাদের মনে হয়, ওর যদি মনে হয় মুক্ত কবে হব, তখন মুক্ত কবে হব, তবে মোষটা ডুবে মরবে। যে মোষটা এতদিন নাকটা উঁচু করেছিল, সেগুলো আমার বেঁচে বেঁচে আর লাভ নেই, ডুবে মরা। আমি ডুবে থাকি, আমার দরকার কি নিজেকে এইভাবে জাগিয়ে রেখে? কেন আমাকে তো কেউ বুঝে বলছে মুক্ত কবে হবো? আমি বলছি, আপনারা টাচ করলেই তুমি মুক্ত হয়ে যাবে, আমাকে স্পর্শ করলেই তুমি তাকে স্পর্শ করাচ্ছি। মোষটা তাহলে আর নাকটা উঁচু করে থাকবে না, যদি তোমরা বলো আমি কবে মুক্ত হবো। বোঝা যাচ্ছে? বুঝবে না কেন? লেখাপড়া জানো, বুঝবে না কেন? তোমরা প্রত্যেক লেখাপড়া জানো। ঠাকুর উপমা দিতেন, আমি কিন্তু ঠাকুরকে নকল করে উপমা দিই না, ঠিক কথা। ভগবান বলছেন, আমি কিন্তু নকল করে কাউকে উপমা দিই না। তার কারণ হচ্ছে আমার কাছে উপমা আসে, আমার ভেতর থেকে উপমাটা আসে। উদাহরণ একদম ইনস্ট্যান্ট আছে, সেই হিসাবে আমি উপমা দিই। বোঝা গেল? আমি কিন্তু বানিয়ে বা নকল করে বা অনুকরণ করে আমি উপমা দিই না।
সেই জন্য বলছে আমাদের মধ্যে দিয়ে উপমা আসে, সহজ করে বুঝিয়ে দিই, আমার মধ্যে আসে, মানে আমার কাছে খুব সহজ। যেমন ঝিনুক বাটির কথাটা বললাম, আমার কাছে যখন কেউ উমা করে কাঁদে তখন মনে হয় ঝিনুক বাটিও আছে, দুধও আছে। দুধ এখানে অফুরন্ত দুধ। কেন তোমরা ঝগড়াঝাটি করবে, অশান্তি করবে, কেন রাগারাগি করবে, কেন অভিমান করবে? এখানে অনেক খাওয়া, এখানে তোমরা খেয়ে মানে আইডাই করবে। এখানে রাগ করার, অভিমান করার কোনো জো নেই। তার কারণ হচ্ছে প্রত্যেকের জন্য খাবার এতটাই আছে, এই খাবার কিন্তু অফুরন্ত, খাবার অফুরন্ত। সেই জন্য বলছেন বিরাটিতে কেউ কেউ খেতে চাইছে এই দুধটা। বিরাটির প্রতি তার মতো, মায়ের বাড়ি তো, মায়ের বাড়ি তার নিজের জায়গা, নিজের প্রতিষ্ঠা করা যায়। বিরাটির এই বাড়িতে, মায়ের বাড়িতে কিছু কিছু ভক্ত তৈরি হচ্ছে, এটা আগে দেখিনি। বিরাটি এখন একটু ভালো লাগছে, কেননা সপ্তমীর দিনও মানুষ এখানে চলে আসে। পুজো প্যান্ডেলে না গিয়ে, কেন একটা সপ্তমীর দিনের কথাই বলছেন না, সপ্তমীর দিনও পুজো প্যান্ডেলে না গিয়ে মানুষ এখানে চলে আসছে, মায়ের বাড়িতে চলে আসছে। এটা দেখে আমার ভালো লাগছে। এখন আর আলাদা করে কিছু দরকার নেই, মোষটাকে শুধু দেখো, আর মোষটা জলেই থাকে, জল থেকে ওঠে না, মোষটাকে দেখো, মানে তিনি সবসময় সমাধিস্থ থাকেন, তিনি সবসময় সহজ সমাধিতে তিনি থাকেন। ভগবান সবসময় সহজ সমাধি থাকেন। আর 1984 সমাধি হওয়ার পর তিনি কখনো সমাধি থেকে তিনি এক সেকেন্ডের জন্য বিচ্যুত হয়। তিনি সমাধি থেকে নির্বিকল্প সমাধি ভূমিতে কখনো যখন উঠে যান, তখন আবার যখন তাকে নামতে হয়, আমি আগেও বলেছি তিনি পঞ্চভূমি পর্যন্ত নামেন, কথা বলা, আমাদের সাথে কথা বলা, ভক্তদের সাথে কথা বলা, কিন্তু সমাধিতেই থাকে, তিনি অল টাইম সমাধিতে থাকে। আমরা যে এতদিন তার সাথে ভর করেছি, আমরা যে তার সাথে সাথে ছিলাম, আমরা কাকে দেখতাম? দুর্লভ, এই পৃথিবীতে দুর্লভ যিনি সমাধিমান পুরুষকে প্রতিটা মুহূর্তে আমরা দেখতাম। আমরা চিন্তা করতে পারছি না যে একজন সমাধিমান পুরুষকে এভাবে দেখা যায়, তিনি দেখা দেন, কিন্তু চিন্তা করতে পারি না। আমাদের চিন্তা করার অবস্থা আছে তিনি, যে আমরা সমাধিমান পুরুষকে দেখছি প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমাদের পরিমণ্ডলে সব কিছু পাল্টে যায়, আমাদের পাল্টে গেছে, আমরা জানি না কেউ যে এত বছর ধরে, অনেক বছর ধরে, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, কিভাবে সময় চলে গেছে ভগবান সামনে, কোথা দিয়ে সময় চলে গেছে আমরা টেরও পাই না, কিন্তু সময় চলে গেছে। ভগবান বলছে একটা দিন কাটতে চায় না, একটা রাত্রি কাটতে চায় না, সেখানে এতগুলো বছর তোমরা আমার সাথে কাটতে চলেছো, এটা কি চারটি কথা? তার কারণ হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে অবতার তত্ত্ব। ভগবান নিজে অবতার তত্ত্বের ব্যাখ্যা দিচ্ছে। অবতার তত্ত্বের ব্যাপার, সত্যের সত্য, ভগবানকে নিয়ে কি মিথ্যা কথা বলা উচিত, বলা যায়? এইসব, এটা সব সময় মনে রাখবে, ভগবানকে নিয়ে বিনা কারণে, বিনা যুক্তিতে কেন মিথ্যা কথা বলতে যাবে? কি কারণে মিথ্যা কথা? মিথ্যা কথা একদিন বলা যাবে, 2 দিন বলা যাবে, 3 দিন বলা যাবে, 4 দিনের দিন মানুষ ধরে ফেলবে যে মিথ্যা কথা। আজকে দীর্ঘ 40 বছর ধরে ভগবান মানুষকে বেদান্তের কথা শুনে গেছে, জ্ঞানের কথা শুনে গেছে, এখানে মানুষের ইষ্ট দর্শন হয়েছে, এখানে এসে মানুষের ইষ্ট দর্শন হয়েছে, এখানে এসে মানুষের ভাব সমাধি হয়েছে, এখানে এসে মানুষের সবিকল্প সমাধি হয়েছে, এখানে এসে মানুষের নির্বিকল্প সমাধি হয়েছে। কত ধরনের অনুভব হয়েছে এখানে মানুষের, কিসের জন্য হয়েছে? না, এখানে অবতার পুরুষের ব্যাপার ঘটেছে, তিনি স্বয়ং এসেছেন, তিনি আবার শরীর ধারণ করেছিলেন,
একজনের নিজেই বলছে এটা অবতারের তত্ত্ব, সত্যেরও সত্য, এখানে কি মিথ্যা কথা বলা উচিত, বলা যায়? ভগবানকে নিয়ে বিনা কারণে বিনা যুক্তিতে কেন মিথ্যা কথা বলবে? এখানে তো তাবিজ কবজের কোনো ব্যাপার নেই। এখানে কি তাবিজ কবজ দেওয়া হয়? কিছু দেওয়া হয়, এক টুকরো কখনো শশা, কখনো আপেল, কখনো মিষ্টি, এই তো প্রসাদ, আর কিছু দেওয়া হয়? এখানে তাবিজ কবজ দেওয়া হয় না। বলছে ও এসছে, একজন ভক্তকে দেখিয়ে বলছে যে ও এসছে, ওকে আমি পটাবো। কিসের জন্য পটাবো? রানী রাসমণি তো নয় ও। আর রানী রাসমণি হয়েছে বলে ঠাকুর ওকে চড় বেঁধে দিয়েছে, বিষয়ের আলোচনা করছিল বলে। আমার তো কিছু অন্তত আছে, এতগুলো আশ্রম আছে, এত মানুষ আছে, এত ওয়েগুজার আছে, এত কিছু আছে। আমার তো ঠাকুরের থেকেও কিছু, অনেক কিছু আছে। ঠাকুরের তখন কিছু ছিল না, তথাকথিত কিছু ছিল না, কিন্তু সেই অবস্থা ঠাকুর চর্চ দিয়ে, হ্যাঁ, কত বড় মানে সাহস থাকতে হবে, মানে সত্যের জোর কতটা, স্ট্রেংথ কতটা, শক্তি কতটা শক্তি থাকে, যার ফলে সে মানে চর কষিয়ে দিতে হবে। সে কিন্তু কোনো উল্টা শব্দ করতে পারেনি, সে কিন্তু অ্যাকশন নিতে পারতো, সে যদি ইচ্ছে করতো অ্যাকশন নিতে পারতো, কিন্তু কিছু করতে পারে। সেই জন্য ভগবানের সাহস অদম্য। তিনি যখন সন্ন্যাস দিচ্ছেন গোয়াটির মুখে, তিনি একদম ডেসপারেটলি একটা ছেলেকে ঘর থেকে বার করে নিয়ে আসা কত কঠিন ব্যাপার। এখানে তিনি ঘর থেকে ছেলেগুলোকে বার করে নিয়ে এসে সন্ন্যাস করেছেন, তার বাবা মা, কঠিন ব্যাপার। সব বাবা মারা যুক্ত হয়ে যাচ্ছে, দিনের পর দিন দেখা যাচ্ছে বেদান্ত সোসাইটিতে সব বাবা মারা যুক্ত হয়ে যাচ্ছে। কি অদ্ভুত তৈরি করেছে ভগবান। ঠাকুর রামকৃষ্ণ দেবী চড় মেরে দিয়েছেন, আর আমার তো কিছু আছে, আমি কেন পটাতে যাব? পটানোর কোনো ব্যাপারই না, এখানে পটাতে পারি না, আমি এখানে পটানো যায় না। এখানে কলকাতায় আমি একটু মন দিচ্ছি কারণ এটা ভালোবাসছে। ভগবান এই জিনিসটা চায় যে আমাকে ভালোবাসো, আমি উজাড় করে দেবো, আমি তোমাদের উজাড় করে দেবো, তোমাদের কিচ্ছু করতে হবে না। ভগবানকে চাইছে ওই ছেলেটা, কোন এক ভক্ত যখন এসছে বলছে ওই ছেলেটা সকাল থেকে পড়ে আছে, ভালো লক্ষণ, ঠিক আছে, কারণ गुरु का द्वार में कुत्ता का माफिक पड़ा, गुरु का द्वार में कुत्ता का माफिक पड़ा, तो गुरु द्वारे कुत्ता मतो पड़े ना। আমরা দেখেছি না প্রভু ভক্ত বলে কুকুরকে, হ্যাঁ, কুকুরকে সে যাই করো না, প্রভু এত ভালোবাসে, যখন সে আদর করে দেখবে লেজটা নাড়া, ওকে যতই মানে বকাবকি করো, যাই করো, হ্যাঁ, সে কিন্তু প্রভুর পায়ের কাছে বসে যায়। সেই জন্য বলছে এটা আধ্যাত্মিক জগৎ কি, এই গুরুর কাছে তুমি কুত্তার মতন করে রাখতে পারো। গুরু তোমাকে যা খুশি বলতে পারে, গালাগালি দিয়ে ভূত করে দিতে পারে, হ্যাঁ, চেলা কাঠ দিয়ে মারতে পারে, কিন্তু তোমার টু শব্দ করতে পারে, খুব কঠিন। মানে তোমার অহংকারকে একদম সে যতক্ষণ না চূর্ণ বিচূর্ণ করবে, ততক্ষণ তুমি এইভাবে গুরুর কাছে থাকতেই পারো। এই জন্য গুরু শিষ্যের সম্পর্ক, যে কথাটা বলছে, এটা মানুষ যুগ যুগ ধরে স্মরণ করে আসছে। কেন? এইটাই কারণ যে গুরুর কাছে শিষ্য এইভাবে কুত্তার মতন করে থাকে। এই জন্য বলছে গুরু কা দুয়ার মে কুত্তা কা মাফিক করা হবে, তবে তুমি কিছু জানতে পারবে, তবে কিছু শিখতে পারবে, তবে তোমাকে সে উজাড় করে দেবে, তোমাকে সব দিতে পারে, সব দিতে পারে। এটা একটা সিস্টেম। কারণ এখানে সে বুঝতে পেরেছে এই লোকটার কাছ থেকে পয়সা করি, টাকা, চাকরি বাকরি কিছু পাওয়া যাবে না, বউ ছেলে কিছু পাওয়া যাবে না, পাওয়া যাবে কি অনেক বড় জিনিস। এখানে যদি কেউ চাকরি বাকরির জন্য আসে, টাকা পয়সার জন্য আসে, এখানে কিছু পাওয়া যাবে না। কি পাওয়া যাবে বলছে, এর থেকে অনেক বড় জিনিস পাওয়া যাবে, অনেক বড় জিনিস। এটাই হচ্ছে মুশকিল। আমার কাছে যা আছে অনেক বড় জিনিস, এটা ভেঙে বিক্রি করা হবে না, হয় না। এর চেয়ে অনেক বড় জিনিস আর পৃথিবীতে নেই। বলছে আমার কাছে যা আছে এর থেকে আর বড় জিনিস পৃথিবীতে নেই।
যদি থাকতো আমি সাধনা করতাম। আমার কাছে যে জিনিসটা রয়েছে এই বড় কিছুই আমি শুধু দেখেছি তা না, পৃথিবীতে কেউ জানেননি এর চেয়ে কোনো বড় জিনিস আছে। বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে গবেষণা করছে, আর ব্রহ্মজ্ঞানী পুরুষরা অনন্ত ব্রহ্ম সম্বন্ধে ওয়াকিব। এই যে কালকে আমরা দেখেছি দুদিন আগে যে চন্দ্রযান চাঁদে গিয়ে হাজির হয়েছে, এটা ভারতের একটা বিরাট বিরাট ভগবান হলে ভগবান গতবারও দেখেছে। গতবারে যখন চন্দ্রযান 2 যাচ্ছে তখন ভগবান দেখেছে, কিন্তু গতবারে চন্দ্রযান ঠিক মতো পৌঁছতে পারেনি। এবারে কিন্তু ঠিক সময় পৌঁছে গেছে, একদম নির্দিষ্ট সময় সে ল্যান্ড করেছে। বিক্রম ল্যান্ডার বিক্রম কিন্তু ল্যান্ড করেছে নির্দিষ্ট সময়। খুব পরিশ্রম করেছে বৈজ্ঞানিকরা আমাদের দেশে, আমাদের এটা গর্ব। কিন্তু বলছি বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে গবেষণা করে, বৈজ্ঞানিকরা সবকিছু অনেক কিছু জানতে পারে, পৃথিবীর অনেক কিছু অজানা তথ্য জানতে পারে, কিন্তু ব্রহ্মজ্ঞানী পুরুষরা ব্রহ্ম সম্বন্ধে পারে। তারা বলেন ব্রহ্মকে জেনেছি, দুটোর মধ্যে অনেক তফাৎ, দুটোর মধ্যে অনেক তফাৎ। মহাকাশ আর ব্রহ্মজ্ঞান এক নয়। শাস্ত্র বলছে যার আলোকে সূর্য আলোকিত হয়, যার ভয়ে সূর্য কম্পিত হয়, তার নাম হচ্ছে ব্রহ্ম। তার নাম ব্রহ্ম। যার আলোকে সূর্য আলোকিত, যার ভয়ে সূর্য কম্পিত হয়, বলছে তার নাম ব্রহ্ম। শাস্ত্রে বলছে তাকে যে জেনেছে সে নিজেই ব্রহ্ম, সে বৈজ্ঞানিকের বাপ। সে হচ্ছে বৈজ্ঞানিকের বাপ। যীশু খ্রিস্ট বৈজ্ঞানিকের বাবা, মোহাম্মদ বৈজ্ঞানিকের বাবা। মানতেই হবে বিদেশে অনেক বড় বড় মানুষের নাম আছে, কিন্তু যীশু খ্রিস্টের নামের মতো অত বড় নাম নেই। আছে কি? মানতে হবে কথাটা। ওখানে তো অনেক বড় বড় মানুষের নাম আছে, বিরাট বিরাট পণ্ডিত বৈজ্ঞানিক, 30 বছরের মানুষের কাছে সব প্রিয়মান। কেননা সে কি বলছে? তিনি বলছেন আমি প্রভুকে দেখেছি। এক কথায় আমি প্রভুকে দেখেছি। ভগবান ঈশ্বরকে দেখেছে। ঈশ্বর 10টা পুরুষ, এটা তো একটা কথা। তিনি ঈশ্বর হয়েছে, বলছে এই কথা সবসময় আমি বলি না, এটা আসছে। বলছে আমি প্রভুকে, হ্যাঁ আমিও প্রভুকে দেখেছি। আমি একটু বাড়িয়ে বলি, ভগবান আমি একটু বাড়িয়ে বলি, আমি প্রভু হয়েছি। কতটা কঠিন কথা, সবাই নিতে পারবে? নিতে পারবে না। প্রভুকে দেখেছি একরকম কথা, আর প্রভু হয়েছি ভীষণ কষ্টের কথা, প্রচন্ড দামি কথা। তিনি যে এই কথাটা বলতেন, এই কথাটা কেউ যদি অনুধান করতে বসে তার জ্ঞান হবেই হবে, কেউ আটকে দেবে। সেজন্য বলছেন আমি প্রভুকে দেখেছি না, আমি একটু বাড়িয়ে বলি আমি প্রভু হয়েছি। এটা একটু ভয়ঙ্কর কথা, শুনতে খারাপ লাগে, সেই জন্য লোক বুঝে বলি, বিজাতীয় লোক থাকলে বলি না। বিজাতীয় লোক থাকলে এই কথা ভেতরে ভেতরে হবে না। ভগবান অনেক সময় বলবে এই যে যাকে দেখছো এই যে ভগবান, কোথায় কোথায় যাকে দেখছো যে ভগবান, তোমরা ভগবানের সামনে বোঝা যাচ্ছে, তোমাদের অন্য কিছু দরকার নেই। চিৎকার করে বলছে, কিন্তু সব সময় সব জায়গায় ওটা হবে না, এটা বলবে না। সে ভাব দেখে না, সে সবাইকে দেখে না একবার, যে কোনো বিজাতীয় ভাব আছে কি, তার ভাবের বিরুদ্ধে কেউ আছে কি, সে দেখে নেয়, তবেই সে বেরোবে। একটা বাচ্চা তার মা, একটা মা তার ছেলেকে সন্তানকে সে দুগ্ধ পান করাবে, সে দেখে নেয় যে এখানে আমার চেনাশোনা লোক আছে, তবেই সে দুগ্ধটা পান করাবে। অন্য বিজাতীয় ভাব থাকলে সেখানে দুধ পান করাতে পারে না। এই জন্য ভগবানও জানে যে এই কথাটা বললে সবাই সহ্য করতে পারবে না, সবাই নিতে পারবে না। সেই জন্য কি বলছে যে সবার সামনে কিন্তু এটা বলি না, তার কারণ হচ্ছে এটা অনেক ভয়ঙ্কর কথা, এটা সবাই নিতে পারবে না। এই কথাটা নেওয়ার মতো ক্যাপাসিটি রাখতে হবে, এই কথাটা নেওয়ার মতো যে আমি প্রভু হয়েছি। তোমরা তো আমরা প্রভুকেই দেখি, তোমরা ভগবানকে দেখি, তোমরা আলাদা করে ভগবান দেখার কোনো প্রয়োজন
রইল না। আমি প্রভুকে দেখেছি, শুধু এইটুকুনি বলি সাধারণের কাছে, আরে প্রত্যেকটা জায়গাতে একটা নিয়ম আছে। একটা মন্ত্রী আর কতদিন মন্ত্রী থাকতে চায়? খুব সুন্দর জায়গা কি বলছে, একজন মন্ত্রী আর কতদিন একই মন্ত্রী হিসাবে থাকতে চায়? সে চাইবে আমি রাজা হই, চাইবে কিনা? মন্ত্রী চাইবে আমি রাজা হই। এটা ইতিহাসে আমরা দেখে আসছি যে তাকে মেরে আরেকজন রাজা আছে। তার ছেলেরা বাবাকে মারছে, ভাই বাবাকে মারছে, ভাই ভাইকে মারছে, হ্যাঁ, এটা মেরে তারপর রাজা হচ্ছে। কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু অন্যরকম। কি বলছে, খুব সুন্দর ভাবে শুনবো। বলছে যে তার ভেতরে একটা চাওয়া থাকে, মন্ত্রী থেকে রাজা হওয়া, সুযোগ পেলে সিংহাসনে বসবেই সে। এটা মানুষের প্রবৃত্তি। মানুষ কি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে? মানুষ চাইবে, পরবর্তী ধাপে যেতে চাইবে। আর একটা নিয়ম তো, আর এখানে তো নিয়মটাই তো তাই। তবে রাজা মেরে যেমন মন্ত্রী রাজা হয়, রাজাকে মেরে যেমন মন্ত্রী রাজা হয়, তেমনি এখানে ভগবানকে মেরে মন্ত্রীর ভগবান হতে হবে না। মন্ত্রীকে নিজেকে মেরেই ভগবান, নিজেকে। সেই জন্য বলছে, কি বললাম শুনলে, বুঝলে কিছু? তারপরে কি বলছে, বুঝুন। জানে, যে জানে কিন্তু বোঝে। কি সুন্দর বলছে যে নিজেকে মেরে, এখানে ভগবানকে মেরে মন্ত্রী হন। মন্ত্রী নিজেকে মেরে ভগবান হন, নিজেকে মেরে ভগবান। কি বললাম শুনলে, শুনেছো, বুঝলে কিছু? না বুঝো, নিজেই বলে দিচ্ছি না তোমরা বোঝো নি। এখানে বিষয়টা হচ্ছে আত্মহত্যার বিষয়। নিজেকে 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 মারো। জনক রাজা বলছে না যে মনসালাকে ব্রহ্ম সমুদ্রে চুপিয়ে চুপিয়ে মারতে বলছে কিনা? মনটাকে মারতে বলছে, চুপিয়ে চুপিয়ে মারতে বলছে। নিজেকে মারার বিষয় আর কোন বিষয় নেই এখানে। অন্যকে মারা, নিজেকে। হ্যাঁ, আমি এই নাম নিয়ে বসে, ওই নাম নিয়ে বসে, সব ওই নামটা বললেই যেন একদম, মানে ওই নামটার সাথে আমরা এত ওতপ্রোতভাবে যুক্ত। ওই নাম এমন ইম্পোজ করা আছে আমাদের মধ্যে যে নামটা ছাড়া আমরা চিন্তাই করতে পারি। যে নাম আমাদের ঠাকুর দ্বারা দেওয়া বা বাবার দেওয়া, মায়ের দেওয়া, ওই নামের সাথে এমন ভাবে আমরা ওতপ্রোতভাবে যুক্ত, ওই নামে ডাকলেই আপনাকে এক করে উঠবে। হ্যাঁ আসছি বলে উঠবে। কিন্তু এই নামটার সাথে আপনি কোনোদিন যুক্ত না। এটা যেদিন জানতে পারা যাবে সেদিন আপনি বিরাট হয়ে যাবেন। এই জন্য বলছে যে খেলাটা তাই, নিজেকে মারো, নিজেকে মেরে অমর, নিজেকে মেরে অমর হও। এই অমরতা একটু ব্রহ্ম। সে কি বলবে না, সে কি বলবে না আমি ব্রহ্ম? সে কি বলবে না অহং ব্রহ্মাস্মি? আমার তো এখানে হয়েছে এবং হওয়াটাই অন্যতা হতে পারে না। গন্ডগোল হচ্ছে এখানে তুমি মনে করছো আজ আপনি এটা হয়েছেন, কাল ওটা হবেন, আর অন্য কিছু হবার নেই না। যা হবার হয়ে গেছে, ব্রহ্ম হয়ে গেছে, আর হবার নেই। এটাই হচ্ছে গন্ডগোল। আগে রাজনীতি করেছি, সুন্দর কথা বলছি, আগে রাজনীতি করেছি, রাজনীতি ছেড়েছি। নাটক করেছি, নাটক ছেড়েছি। চাকরি করেছি, চাকরি ছেড়েছি। কিন্তু এটা ছাড়া যাবে না। কেন ছাড়া যাবে না? বলছি এটা ছাড়া যাবে না কেন? কারণ এই পথটা হলো করার নয়, এই পথটা হলো হওয়া। বিকামিং ইজ লিভিং। এই পথটা করার নয়, এই পথটা হওয়া, হয়ে যাওয়া। আমি ভগবান হয়ে গেছি, এখন আমি অনুভূতি করলে মিথ্যা কথা কি করবো? মাই বলছি, ভগবান ভগবান মাঝে মাঝে এরকম করে বলো মাইটি বলছে, বিশ্বাস করো আমি ভগবান মাইটি বলছি।
সেজন্য বলছে এটা ছাড়বো কি করে, রাজনীতি করেছি, এটা তো করা নয়, এটা হওয়া। আমি রাজনীতি করি, আমি অভিনয় করি, আমি চাকরি করি, বিয়ে করি, এসব করি, কিন্তু এসব কোনো করি, কিন্তু এটা তো করা নয়, এটা হওয়া, এটা বিকামিং। এজন্য বলছি বিকামিং হয়ে হওয়াটাই হয়ে যাওয়া। তুই তো মুক্ত হয়ে গেলি, একজনকে বলছে তুই তো এই জন্মে মুক্ত হয়ে গেলি, দুদিন গুরুর বাড়ির ঝাড়টা দিয়ে মুক্ত করে দিলি, মুক্ত হয়ে গেলি, সোজা রাস্তা। বিশ্বাসটা রাখতে পারলে হয়ে গেল, আর বিশ্বাসটা রাখতে না পারলে বিশ্বাস 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 কি করা যাবে? আপনার কি পরিবর্তন হয়েছে? মনের মধ্যে কি হয়? রাত্রিবেলা ঘুমের মধ্যে কি হয়? আমার মুখে আসে, ভেসে আসে না আসে না? আসে কি ভাবনাগুলো? ভেতরটা কেমন কেমন করে না করে না করে? করে কি মনে হয়? সংসারটা সত্য মনে হয় না এটা সত্য মনে হয় না? কোনটা? এই যে আমি কথাগুলো বলছি, এটা কি সত্য মনে হয় না, না সংসারটা বেশি সত্য মনে হয়? জিজ্ঞেস করছে। আমাকে দেখলে তোর কান্না পায়? একদম জিজ্ঞেস করছে। আমাকে দেখলেই তোর কান্না পায়? কি রে, এই ছেলের একটা জোগাড় হয়েছে, তাই না? ও খুব কাঁদে, সকাল থেকে এসে পড়ে আছে। ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। এখন যাই বলো, মায়ের বাড়িতে এখন ওঠাতে পারছো না, মায়ের বাড়িতে ওঠাতে পারবে না। পারবে? তুমি দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে মায়ের বাড়ি। মায়ের বাড়িতে সাজাতে হতো, জন্য মায়ের বাড়িকে সাজাও, আলো দিয়ে সাজাও। পুজো আসছে, এই পুজো আসছে, ভগবান বলতো যে মায়ের বাড়িকে সাজাও। হ্যাঁ, মায়ের বাড়িকে সাজাও। যে বলুন না পুজো আসছে, তার মধ্যে আমি স্বপ্ন দেখছি যে ভগবান পুজো করাবো, কি কি খাওয়াবে না জিজ্ঞেস করছে। সেই জন্য বলছেন যে খুব সুন্দর লাগছে মায়ের বাড়িতে, দেখছেন? আস্তে আস্তে দেখেছেন? তারপরে জিজ্ঞেস করছে, মানে খুব সম্ভবত রবীন্দ্র এই মায়ের বাড়িতে আসছে যে দেখেছেন কত সুন্দর লাগছে, কত সাজানো, অনেক দূর থেকে সুন্দর লাগছে। মা নিজেই সাজছে, বড়া ভয় দেয়নি মা। এই যে মা, এই মায়ের সাথে ভগবান কথা, এই যে মায়ের বাড়িতে যে মাকে দেখছেন, এই মায়ের সাথে ভগবান কথা বলেছেন। এই মা বেনারস থেকে ভগবানকে দেখে বেড়াচ্ছে, তুমি চলে এসো, ভগবানের নাম ধরে তুমি চলে এসো। একদম স্পষ্ট ভগবান স্পষ্ট বলছে এই মা ভগবান এসে দিকে এই গয়না করেছি, একদম স্পষ্ট বলছে। তার কারণ হচ্ছে বলছে মায়ের আমি ডাক শুনেছি, মায়ের আমি স্পষ্ট পেয়েছি। এই জন্য তো আমার এত জোর, এই জন্যই জোর। মা নিজেই সাজছে, এখানে মা আছেন, এখানে মা আছে। প্রতিটা মুহূর্তে অনুভব করবে কি বলছেন শুনুন। কেন মায়ের বাড়ি ভগবান করতো, কি বলছে শুনুন। আমি বাইরে গেলে প্রণাম করে যাই, এখানে আমি বাইরে গেলে এখানে প্রণাম করে যাই। জায়গাটা কিন্তু ভয়ঙ্কর জায়গা। এখানে বেনারসের কালীর ফটো আছে, দেখেছেন কিনা আপনারা? বেনারসের কালীর ফটো কোথাও দেখেছেন? আছে, নিজে দেখে নেবেন। 300 বছরের কালী মায়ের বেনারসের যে মা আছে, প্রতিষ্ঠিত মা, 300 বছর বেনারস আশ্রমে আমাদের আছে, যারা যারা গেছেন তারা দেখেছেন। সেই মায়ের ছবি মায়ের বাড়িতে আছে। সেই জন্য ভগবান কি বলছে, বেনারসের কালীর ফটো আছে, এখানে হরিশ্চন্দ্র ঘাটের শ্মশানের ছাই আছে। ওই যে লাল লাইন করে সব দেখছেন, ওইগুলো সব হরিশ্চন্দ্র ঘাটের ছাই আছে। হ্যাঁ, ভয়ঙ্কর জায়গা। এই জায়গাটা ভয় পাচ্ছ না তো? জিজ্ঞেস করছো ভয় পাচ্ছ? হরিশ্চন্দ্র ঘাটের নাম শুনেছো? হরিশ্চন্দ্রের নাম শুনেছো? এই ঘাটের ছাই এখানে আছে। যারা বেনারসে গেছেন তারা জানেন হরিশ্চন্দ্রের ঘাট আছে। হ্যাঁ, যশস্বমের ঘাট আছে, মণিকর্ণিকার ঘাট আছে। এসব মণিকর্ণিকার ঘাট, হরিশ্চন্দ্র ঘাটের আগুন কোনোদিন নেবে না, মানে যে চিতার আগুন যুগ যুগ ধরে চলে আসছে। আমি অবাক হয়ে দেখেছি, আমি বসেছি অনেকক্ষণ ধরে মণিকর্ণিকার ঘাটে, হরিশ্চন্দ্র ঘাটে আমি বসে বসে দেখছি,
মানে আগুন কোনদিন যে নিবে আরেকটা আগুন জ্বালাবে তা না, জ্বলেই যাচ্ছে, আর তাও মানে মানে ডেড বডি এসেই যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। বলছে যে মণিকর্ণিকার ঘাট আর হরিশ্চন্দ্র ঘাটে কখনো আগুন দেবে না এই শ্মশানে। হরিশ্চন্দ্রের নাম শুনেছো? সেই ঘাটে ছাই এখানে আছে। এখানে ভিকারিনী ভিক্ষা 10 টাকা আছে। আছে কিনা টাকাটা? আমাদের দেশে আছে কিনা টাকা? সেই জন্য এখানে অভাব হবে না, এটা ভিক্ষা করে চলবে। কারণ একজন ভিকারি 10 টাকা আমি যত্ন করে রেখে দিয়েছি। এসব জিনিসগুলো এখানে আছে। এখানে বৈরাগ্য আসতে বাধ্য। এই জিনিসটার উপর ভগবানের সত্য বৈরাগ্য। এখানে আসলে বৈরাগ্য হতে বাধ্য। তোমরা আসক্ত হবে না কোনো কিছুর মধ্যে, তোমরা আসক্ত। ভগবান এটার উপর জোর। তোমাদের মধ্যে যখন বৈরাগ্য, বৈরাগ্য না হলে টেস্ট পায় জীবনে, জীবনের টেস্ট পায়। আসক্ত হয়ে থাকলে জীবনের টেস্ট পায়, বৈরাগ্য আসলে তবেই টেস্ট পায়। এই জন্য বৈরাগ্য দরকার। বৈরাগ্য এখানে আসতে বাধ্য। এখানে হরিশ্চন্দ্র ঘাটের ছাই আছে। বৈরাগ্য না এসে উপায় নেই। সাংঘাতিক জায়গা, আশ্রমটা সাংঘাতিক। শুনেছো এখানে এখানে কি কি রাখা আছে? পঞ্চমুন্ডি না, পঞ্চমুন্ডি না, শ্মশানের ছাই। মানে ওখানে কত মুন্ডি ছাই? পঞ্চমুন্ডি ছাই আছে তা না, বলছে ছাই মানে ওখানে কত মুন্ডির যে ছাই আছে কে জানে। একটা দুটো মুন্ডি ওখানে অনেক, ওখানে রাত দিন মরা করছে, রাত দিন মরা করছে। ওরা বললো না আগুন নেবেন। মণিকর্ণিকার ঘাটে যদি কোনোদিন যার বসে বসে দেখবে, বসে বসে দেখবে কত ডেড বডি আসবে। তাও হয়েই চলেছে, যুগের পর যুগ, বছরের পর বছর ধরে এই আগুন জ্বলছে। যে কত মানুষ যুক্ত হয় এটা আমরা জানি না। ভগবান একদিন বলছে না, ভগবান একদিন বলছে যে আমি পুরীতে, আমাকে কথাটা মাঝে মাঝে মনে করিয়ে দেবে। বলছে তোমাকে আমি একটা কথা বলেছিলাম মনে আছে? আমার বলছে হ্যাঁ বাবা। বলছে পুরীতে সমুদ্র ধারে কি বলেছিলাম মনে আছে? বলছে হ্যাঁ, যে অনন্ত থেকে যে মহামায়া প্রতিদিন কিছু কিছু মানুষকে ভেড়ার পালের মতন ওই ভেড়ার পাল থেকে আস্তে আস্তে টেনে নিয়ে মৃত্যুর মুখে নিয়ে যায়। কেউ পায় না, ভেড়া কোনো টের পায় না। ভেড়া কোনো গতানুগতিক ভাবে চলতে থাকে, কিন্তু ওই ভেড়ার দল থেকে, হ্যাঁ ভেড়ার পাল থেকে প্রতিদিন কিছু কিছু ভেড়া তিনি সরিয়ে নেন। এই মানুষের জীবনতায় প্রতিদিন তিনি এই মহামায়া প্রতিদিন কিছু কিছু মানুষকে মৃত্যুর দিকে সরিয়ে নিয়ে আসছে। কেউ টেরও পায় না। মানুষ যেমন চলছে তেমনই চলছে, মানুষের কোনো ভূক্ষেপই নেই। প্রতিদিন মানুষের কোনো ভূক্ষেপই নেই, প্রতিদিন মানুষ মৃত্যুর মুখে ঘটে। ওইখানে গেলে বোঝা যায়, বেনারসে গেলে বোঝা যায়। এই জন্য বলছে যে ওখানে রাত দিন মরা পড়ছে। ভয় লাগছে না তো? জায়গাটা সত্যি মায়ের ঘর। এখানে ঢুকলেই আমি বুঝি যে কিছু আছে ঘরটার মধ্যে। অনেকেই বলেছে কিন্তু মায়ের বাড়িতে এই জায়গাটা আসলে কেমন একটা যেন হয়, কেমন একটা অনুভব হয়, কেমন একটা ভাইব্রেশন আছে প্রতিটা মুহূর্তে। এটা লক্ষ্য করবেন, এটা একটু একটু ধ্যান দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে এখানে একটা কিছুই একটা অনুভব হয়। সেই জন্য যে জায়গাটা সত্যি মায়ের ঘর। ঢুকলেই আমি বুঝি যে কিছু ঘরটার মধ্যে আছে, এগুলো লেখা আছে। তো সেই জন্য তোমাদের বলি, কোথাও যেতে হলে অন্তত এখানে একটা প্রণাম করে যেও, একবার অন্তত প্রণাম করে যেও। এটা একদিন পিঠ হয়ে উঠবে, অলরেডি পিঠ হয়ে গেছে। এখানে আমাদের অমূল্য বাবা তিনি বলেছিলেন যে ভগবান এটা একদিন দক্ষিণেশ্বর হবে। এখানে দেশ বিদেশ বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে। কিসের জন্য আসে? এই মায়ের বাড়িতে ভগবানের জন্য। এখানে প্রতিষ্ঠিত, এখানে সব কিছু প্রতিষ্ঠিত, মা প্রতিষ্ঠিত। এই লক্ষণগুলো রয়েছে। প্রথমে বাধা বিপত্তি ঝড়, এইগুলো কিন্তু বড় হওয়ার লক্ষণ। বড় হচ্ছে তো, লক্ষণ কি? বড় হয়েছে কি হয়নি? মায়ের বাড়ির কথা লোক জানছে কি জানছে না? কেন এই পুজোতে এত লোক যাচ্ছে? তারা থাকবে কিনা? এই মায়ের বাড়ির আলো আলো আলোগুলোর দিকে তাকাবে কিনা? তারা দেখবে কিনা? এই যে মায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তাকাচ্ছে কিনা? সবাই তাকাবে না। এখানে একটু সাবধান। ভূতের বাড়ি তো, কারণ সন্ন্যাসীদের তো সবকিছু হয়ে যায়, জানেন? সন্ন্যাসীদের সাধ্য সব
সব সাধ্যটা হয়ে গেছে, আমাদের মনটা একবারে বেশ এখনো আমাদের সাধ্য করার দরকার। আমাদের সাধ্য আমরা নিজেরাই করে নিই, নিজেদের সাধ্য। এই জন্য বিউটি সন্ন্যাসীদের দেখলে কি হবে, তারা নিজেদের সাধ্য করা হয়ে গেছে। এই জন্য বলছি এটা ভূতের বাড়ি, তো এখানে সবাই ঢুকতে সাবধান, ঝট করে ঢোকা উচিত না। কেন এটা ভূতের বাড়ি, এখানে ধ্যান সমাধি হওয়া মনে না আছে, ঝট করে সমাধি হয়ে গেলে কখন কি ভাবের ব্যাপার হবে, তাই অসুবিধা আছে। এখানে ঝট করে সে পারবে না ঢুকতে, ভয়ও আছে, একটা ভয় আছে মানুষের। এখানে যারা যারা এসেছে, এসে দেখেছে এখানে পরিবর্তন হয়, ভেতর থেকে একটা পরিবর্তন হয়ে যায়। দেখেছো এখানে সন্ন্যাসীরা ওঠা বসা করে, সন্ন্যাসীরা তো সবাই একটু একটু, সন্ন্যাসীদের সবাই কিন্তু একটু একটু ভয় পায়। বলছে সন্ন্যাসীদের কিন্তু একটু একটু ভয় পায়। বলছে যতই তুমি বলো সকলের ভয়, আমার ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়। ভগবান এটা প্রায় বলছে কি, বলছে ভয় পাচ্ছ? বলছে আমার ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, তার চেয়ে বাবা তুমি অনেক রংচক কাপড় পরে থাকো, গেরুয়া পরো না। কি তোমরা ভয় পাচ্ছ না তো? না, ভয় হয়। ও কিন্তু পারে, কোনো কারোর মাকে বা বাবাকে বলছে ও কিন্তু পারে, ওর পিছন কিন্তু, ওর কিন্তু পিছন টান নেই। হ্যাঁ, ওর কিন্তু কোনো পিছু টান নেই, ও কিন্তু পারে গেরুয়া পরা, মানে ভয় ধরে দিত বাবার মাঝে মাঝে, ও কিন্তু পারে। তো যাই হোক, তুমি যদি বসিরহাট যেতে গিয়ে ভুল ট্রেনে উঠে পড়ো আর উঠে বসিরহাটের গল্প করো, কিছু লোক তোমাকে ঠিক বলবে দাদা ভুল ট্রেনে উঠেছে, দাদা ভুল ট্রেনে উঠেছেন, নামিয়ে দেবে। সেই জন্য আমি সবাইকে বলি পথে নামো, পথই পথছে না। আমি ডোমজুড়ে যাচ্ছি, ভগবান আমি ডোমজুড়ে, একজন একটা জায়গায় গেছে, তো বাড়িতে গেছে, তো সেখানে ভগবান আমি সকালবেলা বেরিয়েছি, বলে চলো একটু ঘুরে আসি, বলে দুজনে আমরা বেরিয়েছি। ওই কোথায় একটা বসার জায়গা হলে ভালো হতো না? হ্যাঁ বাবা, একটা বসার জায়গা হলে ভালো হতো। ওই চলো না, বলতে বলতে একটা সুন্দর জায়গা পেয়েছি, মানে বাঁধানো ঘাট আছে, পুকুর মাঝখানে, চারিদিকে পুরো চওড়া করে বাঁধানো। তখন এই কথাটা ভগবান আমাকে বলেছিল যে দেখো পথই পথে, এই জন্য পথে নামতে হবে। পথে নামলে তুমি বুঝতে পারবে, পথ তোমার পথের সন্ধান দেবে। সেই জন্য বলছেন যে পথে নামো, পথই পথে নামে। সত্যি যদি ভগবান নামের ইচ্ছা হয়, তোমার ঠিক জায়গায় নিয়ে যাবে। তবে এই পথে বাধা আছে। কেন বাধা আছে? ভগবান লাভ তো আর সহজ হতে পারে না, তাহলে এখানে ভিড় হয়ে যেত। আমি তো সত্যি সেই শক্তিকে জেনেছি, আমি তো মাকে জেনেছি, সত্যিকারের মা, সত্যিকারের মা, সত্যিকারের মা, মাকে জেনেছি। ভিড় হবে না তো, এখানে ভিড় হবে না। কেন? এখানে আসতে গেলে অনেক বাধা টিঙিয়ে আসতে হবে, অনেক বাধা টিঙিয়ে আসতে হবে। ওটা তার পরীক্ষা, মা এই পরীক্ষাটা নেবে। বাধা থাকবে, আমরা অনেক বলি না যে আমার অনেক বাধা পড়ছে, আমি আসতে পারছি না, আমি আটকে যাচ্ছি। মা কিন্তু এটা পরীক্ষা করবে, এটা জানবেন মায়ের পরীক্ষা, মিলিয়ে নেবে। এই জন্য ভগবান বলছেন ভগবানের কথা কেন পড়বো আমরা, কেন জানবো? এখানে আসতে গেলে বাধা হবেই, বাধা পড়বেই। বাধা ভগবান নিজে বলে দিচ্ছে, কি সুন্দর ভাবে বলে দিচ্ছে। বলছে যে এখানে ভিড় হবে না, কেন? আসতে গেলে অনেক বাধা নিয়ে আসতে হবে। অনেককে জিজ্ঞেস করবেন এখানে অনেক রকমের বাধা আছে, অনেক রকমের বাধা, আমার আটকে যাচ্ছি, আমি যে কেন যেতে পারছি না। বলছে মহামায়া তোমাকে টেস্ট করবে। তুমি এখানে যত আসবে তোমার মধ্যে বৈরাগ্য আসবে, তুমি সংসার আর ভোগ করতে ইচ্ছে করবে না। মহামায়া চাইবে না সেটা, মহামায়া চাইবে তুমি ভোগ করো, কিন্তু মহামায়া তোমাকে যেদিন পথ ছেড়ে দেবে, যেদিন রাস্তা ছেড়ে দেবে, তুমি তো রাজার রাজা, তুমি তো সেদিনকে রাজার রাজা। সেই জন্য বলছে ওটা তো সেই পরীক্ষা করবেনি, ঠিক না? একটু পরীক্ষা মান নিজেই রেখেছে ইচ্ছে করে, একটু পরীক্ষা মান নিজেই রেখেছে ইচ্ছে করে। কেননা কিছু পরীক্ষা দিতেই হবে, কারণ প্রাপ্তিও তো সেই পরম বস্তু, যা পেলে সব পাওয়া যায়, যা পেলে সব পাওয়া হয়, সব পাওয়া যায় যেখানে, সেখানে তো আমাকে স্যাক্রিফাইস করতেই হবে, সেখানে তো আমাকে বাধা বিপত্তি পেরিয়ে আসতেই হবে, সেখানে তো অনেক কিছু বাধা বিপত্তি ডিঙিয়ে এখানে আসতেই হবে, এখানে আসতেই হবে। তার কারণ হচ্ছে এখানে হলে সেই পরম প্রাপ্তি লাভ হবে, এবং সেই লাভ করার জন্য আমাদের মধ্যে আসা প্রধান শক্তি দেখতে হবে। মানুষ এই জ্ঞানের উপলব্ধির পথে মানুষ এগিয়ে যাবে। এই যে চরম জ্ঞান, এই যে আধ্যাত্মিক জ্ঞান, মানুষ এখানে এসে উপলব্ধি করবে।
এটাই ভগবানের প্রতি মুহূর্তের একটা ঐকান্তিক ইচ্ছা থাকে যে তোমরা এখানে এসো, তোমরা নির্ভীক হও, তোমরা সাহস করো এবং এইখানে তোমরা আসতে তোমাদের যেন বৈরাগ্য আসে। এই জ্ঞান তোমরা যদি একবার পেয়ে যাও